সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা আমাদের সকলেরই পরিচিত, ঠিক কিনা বলেন? আমরা অনেকেই সূরাটা পারি। যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, এই সূরা থেকে আপনাদেরকে কিছু কথা বলবো, আল্লাহ তাআলা আমাকে বলার মতন এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার মতন তৌফিক দান করেন, বলেন আমিন। যে সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটা একেবারে ছোট একটি সূরা, কুরআনুল কারীমের 103 নম্বর সূরা, সূরা আসর। এই সূরাটা আমরা সকলে পারি না? পারি। এই সূরাটা আসলে অনেক দামি একটা সূরা, যদিও ছোট কিন্তু অনেক দামি। আমার কথা আপনারা বুঝতেছেন নি? সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সাথে দেখা হইতো, তখন একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনাইতেন। যতক্ষণ পর্যন্ত সূরা আসর তেলাওয়াত করে শোনাইতেন না, ততক্ষণ পর্যন্ত পৃথক হইতেন না, বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রব্বুল আলামিন যদি পবিত্র কালামুল্লাহ শরীফের কোনো সূরা নাজিল না করতেন, যদি সূরা আসর আল্লাহ তাআলা নাজিল করতেন, তাহলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য এই সূরা আসরই যথেষ্ট ছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে অনেক দামি না? কথা বলেন, অনেক দামি একটা সূরা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আমরা যখন কোনো একটা কাজকে, কোনো একটা কথাকে একজন আরেকজনের কাছে বিশ্বাস করাইতে চাই, তখন আমরা কি বলি বলেন? যেই কোনো একটা কসম কাটি, আল্লাহর কসম, ঠিক না? কসম কাটি মানে আমাদের কাজটা, কথাটা যে কত গুরুত্বপূর্ণ, এই কসমের মাধ্যমে আমরা কি করি? বুঝাই দেই, ঠিক কিনা? তো আল্লাহ রব্বুল আলামিন এই সূরার এর পরে দিয়া যে আলোচনা করেছেন, এইগুলা যে কত গুরুত্ব সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই সূরার সর্বপ্রথম কি করছেন? কসম করছেন। কিসের কসম? সময়ের কসম, বলেন সুবহানাল্লাহ। সময় আল্লাহ তাআলার কাছে অনেক দামি, ঠিক কিনা? অনেক দামি যদি না হইতেন, তাহলে সময়ের কসম খাইতেন না। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, বলেন নাউজুবিল্লাহ। সবাই। এরপর আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে যারা ঈমান আনছে এবং যারা সৎ কাজ করছে এবং একে অপরকে কি করছে? সত্যের, হকের দাওয়াত দিছে এবং ধৈর্য ধারণ করছে। কয়টা? কয়টার কথা বললেন আল্লাহ? 4টা। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো সত্যের প্রতি দাওয়াত দেওয়া, 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করা। তাহলে এইগুলো অনেক গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? এইগুলা যে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা সূরার সর্বপ্রথমেই বুঝাই দিয়েছেন।